এই যে হাসান, দেখো হাসান, হাসান বেশিরভাগ সময় আমার দিকে তাকায়, বুঝেছো? তোমার হাসান আমার প্রিয়, আমার বাচ্চা, কি বলি। তোর বোন না পুতুল না? দেখো আমার ছোটবেলার অতীতকে আমাকে জড়িয়ে ধরে আছে। হ্যাঁ, এটা তো আমি, তুমি যাকে ধরে আছো, সত্যি। তোমার মার, তোর আর ছেলে না, তাই না? আন্টির ছেলে, সমস্যা আছে? হ্যাঁ, সমস্যা কি? আরে গেলে একদম চলে যাবো, না গেলে দাঁড়াই থেকো না। হ্যাঁ, কিয়া রাত্রেবেলা স্যার তোমরা তো সামনে চলে গেলাম, কিয়া যা সাইড দিয়ে গেছিল তার সাইড দিয়ে এত স্পিডে একটা বাস গেল। হ্যাঁ, রিজার্ভ যাবে। জুনা তোমার জীবন বাঁচিয়েছে, জীবন বাঁচানোর মূল্যটা কি হতে পারে, কিন্তু জুনাদের কাছে ঋণী হয়ে গেলে। আমি তো খেয়ালই করি, আমি তো ভাবলাম যে জুনা মানে কি বলি, কে আর মনে হয় আসছে, এটা কী করলো, কি আর হঠাৎ করে থেমে গেল। বাস ড্রাইভার আসতে চালাবে আরো জোরে চালাবে। সুপারি দেবে কি চাইলা? তার কাছে টাকা হচ্ছে এখন রাখতে গেছে। বুঝেছো, সেটাই তো, তুমি ছাড়া আমার প্রতিও খরচ করবেন না করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, জুনাতে এটা কি আছে ভালো? যেদিন জুয়েটকে কিনে দিতে পারবেন সেদিন আমাকেও দিবেন, আর যেদিন জুয়েটকে পারবেন না সেদিন আমাকেও দিবেন না। কিন্তু বেশিরভাগ সময় জুনাইদকে সরকার তোমাকে দিই, তাই না? তো আমি মাঝে মধ্যে দিই না জুনাইদকে। সেটাই তো, যেদিন দিবেন ওই দিন আমাকেও দিবেন। আপনি 2টা করে কিনেন যে কোনো জিনিস, ওতে অর্ধেক খান। আমি আপনার জায়গায় হলে 3টা করে কিনতাম। জানি না, তুমি 3টা করেই তো কিনো। আসলে মূলত একটা করে কিনা উচিত, বুঝেছো? একটা 3-4 ভাগ করে খাও। আপনার সাথে যে বিয়েটা শেষ করতে থাকতে পারবে না। সে কি? এছাড়া সে তো তুমি। বললাম তোমার এরকম কথা বলো না প্লিজ। জব করুন। সামনে তুই একসাথে হাঁটার কথা। একসাথে হাঁটার কথা, কিন্তু সেটা
আচ্ছা আমি ডাক্তারের কাছে যাবো, আর ওইগুলো তো আমার ভালো ব্রেন লাগবে, তাই তো? এই ব্রেনে কি সমস্যা? আমার ব্রেনে অনেক সমস্যা, কিছু ধরো বুঝতাম না আমার ব্রেনে কি সমস্যা। এর পথ ধরে হাঁটে আসুন। রাজা তুই সামনে থেকে ভালো করে আর মানুষ এইভাবেই তো সন্দেহ করে। নানার মতো, তাহলে নানুর অনেক রাগ করবে। কেন? কারণ নানা প্রতিদিন এক জিনিস খেতে পছন্দ করে না। মানে নানা একটা জিনিস কিনলে সেটা প্রতিদিন কিনতে থাকে। আর সামনে যাও, তাই? হ্যাঁ দেখুন একদিন কচু এনেছে, তারপর থেকে কচুই আনো, অন্য কোনো বাজারই আনো। হ্যাঁ নানাও এরকম, যেটা নানির একদম ভালো লাগে সেটা প্রতিদিন নানা না ভালো লাগে না, একদিন শুধু কচু এনেছি, বাজারে এনেছি প্রতিদিন নানা অনেক বিরক্ত হয়ে গিয়েছে। কতগুলি বাজার করলাম আমি ওদের বাসায় এসে। কী কী কিনলাম বলো তো? শশা কিনেছি, ঝিঙা কিনেছি, ও লতি সবচেয়ে প্রিয় লতি কিনেছি, আর কি জুনাদি একটু বলো। বরবটি, হ্যাঁ বরবটি কিনেছি, আর কিছু একটু দূরে যাবো, পটল কাছ থেকে। হ্যাঁ পটল কিনলাম 5 কেজি, কিন্তু এটা সবচেয়ে প্রিয় লতি 1 কেজি, এটা 1 কেজি থেকেও বেশি আছে এটা, যা অনেক কিছু কিনে শান্তি থাকুক, তার যেটা পছন্দ সে সেটা কিনবে। আমরা তো আমার কি কম পড়ছে আমাদের আচার, এত আচার কোনো স্বাদ নিতে হবে? এগুলি চকলেট আমি জীবনেও খাইনি, খেয়ে দেখবো। আমি এগুলি চকলেট খেয়েছি তোমার মনে হয়? না খাননি তো। খাইনি সত্যি। না সেদিন এতগুলো কে খেয়েছিল? কি ঢাকার মধ্যে? ঢাকার মধ্যে খাইনি আর। এগুলি এগুলি 2 টাকা করে, 3টা দিয়ে দেন 5 টাকায়, তাই না? হ্যাঁ নিয়ে নাও, 3টা দিয়ে নাও 5 টাকা। তিনজন খাবে। আপনাকে দেওয়া হবে না? না কোনো সমস্যা নেই। এই একটা চকলেট পড়েছে, বুঝেছো? ফালিয়ে ফালিয়ে আসছো। এগুলো আপনি খান। সত্যি এতগুলি আমি খাবো না। চুনাদি একটু ধরো না, আমি আমার পকেটে ধরো একটু ধরো। হ্যাঁ হ্যাঁ কালকেও যাবো, সমস্যা নেই, আজকে আমার মতো কিছু করলাম। কালকে বুধবার। বাবা ফোন দিয়েছে? ফোন দিয়ে কি বলেছে? কেন কল ধরেছেন কেন? কল আমি ধরবো, নাম্বার ধরছি না। সেই ফোনটা কেটে দিতেন, আমি আগে না কথা বলে। হ্যাঁ তাহলে আপনি কেটে দিচ্ছে, তাহলে আপনি কেন ধরলেন? আমি আগে কথা না বলে তো আপনারা কথা বলা উচিত ছিল না। আমি কি বলতে বলছি সে নামুন জুনায়েদ। কেন জানেন? কেন? কারণ মাটিতে আমরা পা দিচ্ছিলাম, মাটির ময়লাগুলো উঠে আসছিল। বুঝতে পেরেছি, তার জন্য ময়লাই হয়েছিল। তো বাড়িতে পা দিয়ে মাটি যে বেশি গিয়া করে ফেলেছেন, লাগিয়েছেন তাই। আচ্ছা বুঝতে পেরেছি। নামেন না পুরাটা। আপনি জুনায়েদ আগে নামেন না আপনি। ও বাবা হয়ে গেছে কি? আমার এখানে পুকুরখানে নেমে বেশি মজা পেয়েছিলাম, পুকুরটা কাদা কম। জ্ঞান নামুন। ও ভাই
ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগলো আমার এই পাশে মানে আমি উঠে যাবো। আমি উঠে যাবো, তোমার কি মনে হয়? আমার গোসল করা বাদ দিয়ে দিল। আসলাম তো এখন ঠান্ডা কমে গেছে আমার, ঠান্ডা কমেছে ঠান্ডা বেশি লাগছে। হ্যাঁ না না একটু পড়া প্লিজ এখন আসো। এই যে বলি এখন আছে জানার সামনে যাবেন না পাগল করছে। আমি এটাতে নামবো না বলেছে বুদ্ধি উঠে না না হ্যাঁ হ্যাঁ আরে যান না আপনি সামনে এইটুকুই আমি চাই সামনে যেতে পারি। আপনি আসুন জুনায়েদ, আমার কি ভালো আপনি আসবেন, আপনি না আসতে হবে না। আপনার জন্য এখানে মনে হচ্ছে জলদি যান। ওই গেলাম আমি। চশমা রেখে যান। না না চশমা পরেই থাকবে আছে। গতকাল ভাবছিলাম গভীর হবে, এর জন্য চশমা কিনছি, আর গভীর না তো। হ্যাঁ আমি জানি না, এটা সব কেয়াকে জিজ্ঞেস করেন, সব কেয়ার জন্য আর কি। হ্যাঁ চুক্তিতে ওরা যেটা বলবে সেটাই। আমার মনে হয় শুটকি দিয়ে ঝিঙা মজা হবে। আচ্ছা আমার পা বেশি কাটা, এখনো আমার পা কাটা। জুনায়েদ আসো, কাহিনী করো না, ভালো লাগে না। আসো আসো জুনায়েদ, এতক্ষণ লাগে, আসো। হ্যাঁ লাভ এই তো গুড। ওরে বাবারে সাপ সাপ কুমির কুমির ভাই হেল্প মি আমার থাকলে থাকুক, আসো একসাথে কিছু করবো। কারণ এখানে আছে না, ওই যে একদিন আসছিলাম না, ওইদিন মাছ ধরছিল, একটা কুমিরের বাচ্চা উঠছিল, ছাইড়া দিছে পরে আবার বুঝেছি বুঝেছি। নিচে কালো কি? তুমি এরকম করো না তো, তোমার জন্য আমি গোসলই করবো না তাহলে। আমি কি এখানে এসে করলাম? শুধু কাহিনী করছো, তাহলে দেখো না কি ইয়ে করছো। আরে তুমি আপনি কোথায়? না আমি তো মেনে পানি লাগে তারপরে গোসল করেছেন, পানি এমনি লাগে গোসল করেছেন। না পার্সেন্ট ওঠেন
এই যে ছেলেরা এইভাবে গোসল করে। তাই দেখুন আমি এক হাতে তো উঠানোর সাথে সাথে অন্য হাতে তো ধরে ফেলতে পারি। কিভাবে বলো সময় এটা কোথায়? চলুন আপনি কালকেও লাগিয়েছেন কিন্তু আমার হাতে পায়ে কোনো ময়লা হয়নি। তাই আমার গেঞ্জিতে যে ময়লা আটকেছিল এখন আটকে আছে। আজকে আচ্ছা রে আপনি কোথায়? একটু বেশি দম বন্ধ করে রাখে। ওকে রেডি 1 2 তুমি এতক্ষণ ছিল? এটা ভিডিও রেকর্ড আছে, চলো আমি গুলোতে জানাই যাবে। জুনায়েদ পানিতে নামছো না কেন? কি সমস্যা? কি করছিস? এভাবে কেন গোসল করছো জুনায়েদ? তুমি তো সামনে পানি ময়লা করে ফেলতাম। আপনার হাতে উঠেছে দেখেন ভালো মতো, হাতের পাশে মেলে গেছে। জামা অনেক ময়লা। আমার গামছা লাগবে, গামছা লাগবে। চল আসি। চলেন। আচ্ছা আমার ঘাড়টার কোনো ময়লা আছে, তুমি আমাকে একটু সাবান দিয়ে ঢেলে দিবে। ময়লা থাকলে একটু ঢেলে দিবে না? ওখানে চলে যাবে 1 মিনিট না, 1 মিনিট। আচ্ছা ঠিক আছে।
আসুনি তো এখানে আমার কাছে, একটু বাকি আছে। জি বুঝতে পেরেছি। ঠান্ডি লাগি নুরার কে তুই আছে চানাচুর কিনা উচিত, চানাচুর কিনা। ধুলোবালি হতে হয়, ধুলোবালি, বুঝেছো? আপনি বলছেন চ দিয়ে খুঁজতে, চ দিয়ে অনেকগুলো নাম বলেছি আর আসছে না মাথায়। চকলেট চা, চা, চকলেট কফি, চকো চকো, চকো চকো চকলেটটা খেয়েছো? যদি রোমান্টিকেরও অনেক কিছু আছে। চোখাচোখি, চোখের দিকে তাকানো, OIMB কতদিন নিয়েছো? এটা কি ম্যাথ শেষ? নেহাত তো শেষ না, রাঙ্কে শেষ হবে। তাও তোরা কি মাসের করছি জুনাই হ্যাঁ এক মাসের বার আছে না না ফ্রি ওয়াইফাই। ওয়াইফাই খারাপ পাখি। হসপিটাল কর না ভাই। আমরা একটু রোমান্টিক ভিডিও দেখি মতে। কেন পাপ হবে। কেন কি করলে পাপ হবে? দেখা লাগবে, দাঁড়িয়ে দিয়েছি 73। হায় হায় হায়। এটাই করা যায় না। কি করা যায় না? আমি জানি না, আমি বলেছি তো লেট লাগবে। যে মুখে ভাষা এক্সপ্লেন করে তাকে দেখাতে হবে এই ভিডিও, আর জানতে হবে যে কি বলেছে। আমার মনে প্রথম কথা ছিল বেয়াদব, তাই না? কি ছিল? গদে ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। গাধা এরকম টাইপেরই হবে, আপনি তো ওকে গাধাই বলবেন। আমি কিছু খাইনি তো। গদে হয় মা দিয়ে হয় মাথা। আপনি আমাকে এটা বলেছেন? স দিয়ে হয় স দিয়ে কি হয়? ব দিয়ে হয় স আর ব। এই জুনেদ, স দিয়ে কোনো গালি আছে? শরবত, না তো। শুকা হতো, হ্যাঁ হ্যাঁ, গালি গালি মনে মনে গালি দিয়েছে। তুমি তোমার চ দিয়ে এটা বলে দাও, কি বলতে দেখি, আমি এটা বের করবো যে তুমি কি বলেছো। চকলেট, মুখের ভাষা থেকে আমি বুঝে নিব তুমি কি বলেছো। চ দিয়ে সেটা বলে দেবো। চানাচুর, চা চা করেছিল, চানাচুর না, আচ্ছা ঠিক আছে। কি বুঝতে পেরেছি আমি। বলেন তো। এটা কি চুই না
না না দেখে করতে হয় না, আমি বলছি চুই না এরকম করেছে। ইস এটা কোনো কথা হলো বলো? এটা কি? এটা মানে চুইংগাম এটা বলেও তো হতো, কিন্তু তুমি তো যেটা শুনতে চেয়েছি সেটা বলে দিয়েছো। যেটা বলেছো সেটাই, মনে মনে যেটা বলেছো এটা পার্ট চুই না জানো এটা পাসওয়ার্ড ছিল, জানো তো পাসওয়ার্ড জিনিসটা দেখান কোন জিনিস আমি জানি না। ইস আচ্ছা বলো কি সেটা? দিক দিয়ে দেখাইতেছি। না ওকে দেখাতাম না, শুধু এটা বলে দিন জিনিসটা কি এইখানে। ফোনটা দিয়ে দিতে, বুঝতে পারছো? হ্যাঁ যদি আপনারা এটা ঠিক করতে পারি, ঠিক না? এইটা বলেন জিনিসটা কি, এই যে এইখানে মানে টিপ, ঠিক না যেটা টিপ দেওয়া লাগবে। হ্যাঁ কি পার বাড়ার জন্য চেষ্টা করবা। মানে এই দেখেন আমি বাকি বলছি দুটো ওয়ার্ড বলে দাও, যেটা টিপ দিতে হবে। হ্যাঁ বলছো এটা কি লকের এখানে না হোমে? হ্যাঁ ভাইয়া হ্যাঁ রাইট, প্রথম অক্ষরটা ঠিক আছে। বলুন তো কি বলছি? মানে ইউজাচি সবার শেষে নয়টি শিকার আছে, মাঝখানে আছে মেবি দয়া কালকা অন্য কিছু। চুন্না দি তুমি বলেছো, তুমি জানো। কি বলেছো? বারণটা বলুন মিলিয়ে দেখি। ভালোটা বলবো না, অনেকটা এরকম হবে ঠোঁট, বুঝছো? চুচাচুচি কি চুচাচুচি কি বলছো এসব? চুচাচুচি ওয়ালা ওয়ালা এদিকে আওয়াজ করবে, তারপর চিকা এগুলি চলে আসবে। স্মাইল প্লিজ। কিভাবে খুলে খুলে নেবে বললাম না, পারবে না, এত সহজ। আচ্ছা আপনি শুধু এটা বলেন না আমি কি আমার ফোনের উপর বাজি ধরতাম, বলতাম যে ফোনটা দিয়ে দিলাম। সবাই মিলে দিচ্ছি কি হচ্ছে না, এটা তো ফ্ল্যাশ হবে না, হবে না। আপনি তো আমাকে আর আমি খালি টিপ দিয়ে দিয়েছি। এটা ব্যাটারি অপশন। মাত্র 5 সেকেন্ড লাগবে আমার ঠিক করতে। আপনি দেখতে চান গুনেন, তাহলে 5 সেকেন্ড উল্টা পিছে হন, তারপর গুনুন। না আপনি উল্টা পিছে হন, আমাকে দেখান আর আমার সাথে কথা বলবেন না। সহজে দেখেন। দেখান এটা অনেক দারুণ একটা টিপ, এটা শিখিয়ে দিলে আমি কি পাবো? দারুণ, সবাই সাথে আপনি বোকা বানাতে পারবেন সবাইকে আপনি, বুঝেছেন? আমাকে মারছেন। হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি। হ্যাঁ আপনার চুল এরকম করে ঠিক হয়ে গিয়েছে। কিভাবে খুঁজছেন আপনি?
খুলেছেন কিন্তু কি আনতে পারেননি। এটা কি? কোনটা? এখানে দেখাচ্ছে যে কত এমবি র্যাম, কত কিছু। এটা কি? এটা কয় এমবি র্যাম বাকি আছে? ও এটা না, এটা কি? ও এটা তো হলো যে আমাদের ছবির একটা অংশ। আপনি কি ভেবেছেন? মনে করেছি পাও। ও বুঝতে পেরেছি আপনি কি ভেবেছেন। কি ভাবছেন আপনার চিন্তা করছেন? আরে না, মনে করেছি পাও। এটা মাছ পিছনে ছুরি মাছ চিনেন? এখানে দুইটা পাও, একটা পাও, তিনটা পাও, এরকম কিছু ভেবেছেন। চলো শুনছি। এটা একটা পাও না? আমার হাত আমার ফোন এখানে আছে। ঠিক আছে, ওকে বলছি শোনো। এখন আপনি বলুন চ দিয়ে কি হয়, যেটা আপনি চাকাচাকি, চুচাচি চুচুচি। কাছাকাছি বলে ফেলেছেন। লিখিয়ে দেন। আপনার কি মনে হয় এটা লিখতে যাবো কেন, কোন দুঃখে? আমি বলতে যাবো কোন দুঃখে? আপনি জানবেন না বলবেন আপনি তো জানেন না, অথবা হয়তো আপনি জানেন। আপনি জানেন তো। ও হ্যাঁ, মজা করছেন। বুঝেছি কি, চাইয়া চিচি। চাই না। কি বলছেন আপনি? এই ফোন আমি নিব না। না চাই না চকলেট। 5 সেকেন্ডের মধ্যে ঠিক করে দিচ্ছে। দেখেছি। আমাকে দেখাবেন না, বুঝেছি। আমি আপনাকে সব বলে দিব, শুধু দেখাবো না, শিখিয়ে দিব, কিন্তু এখন না। এখন আমার চ্যালেঞ্জ চলছে। চ্যালেঞ্জটা আপনাকে 2 দিন টাইম দিলাম, আমি দেখি আপনি পারেন নাকি। আপনি কি আইসক্রিম খেতে পারেননি? ঠিক আছে, আপনি আইসক্রিম খাবেন, সমস্যা নেই। আমি বুঝতে পারছি না, আমি দেখা পাচ্ছি তো। কোথায় পাই? সব জায়গায়। আমি যেখানে মারিনি ওখানে মারছি, এখানে এখানে আমি পাড়টা সেই না? হ্যাঁ, পাড়ের গন্ধটা সেই না? আরে না, পাদের গন্ধটা অনেক সুন্দর। কি বলছেন? আরে পাদের গন্ধটা হেব্বি তো। আপনার ওই গেম খেলার পর থেকে লজ্জা সব আরম্ভ হয়েছে। তুমি এখন কত লেগে দেবে? হ্যাঁ দেখছো কি 100 লেভেল পার করে ফেলেছে। আমি তো অন্যটা খেলছি। কোনটা? এটা আমি নিচ্ছি না। এখন আপনি পরে কিনতেই পারবেন। অনেক টাকা হয়ে গেছে, এখন 14,000 টাকা আছে। আমার কাছে 6,200
আমার কাছে হ্যাঁ এইখানে এই যে এইখানে এইখানে এখানেই তো ওইখানে দেখা যাচ্ছে আমার কাছে কত টাকা। এইখানে না তো এই যে এই আরেকটা এটার মধ্যে ও আচ্ছা ঠিক আছে। হচ্ছে উল্টা আমার কাছে নেই। আমার কাছে অনেক অনেক আছে। এরকম একটা ঝুড়ি বান্ধব হতে পারে এক সময় মারা যাবে। কিন্তু এটা প্রমাণ হয়ে থাকবে যে কীভাবে মারা গেল গাছটি আপনি দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ভিতরে মারলে হবে। আচ্ছা আচ্ছা কোন মতো কি আছে আমি আপনার কি মনে হয় আমি দেখা পাই? আমার শরীর হাত দিয়ে দিয়ে তৈরি, আমার শরীরগুলো হাত দিয়ে তৈরি। হ্যাঁ একটা ছিল সেটা মাঝের দিকে হবে। ছদের সুতা চক দিয়ে একটা বাড়ি আছে যেটা তুমি মামা দিয়েছিল, ফোনে শুনে অবাক হয়েছিলাম। কাকে দিয়েছিল? তোমাকে এটা তো বলেছো প্রথম অক্ষর যেটা ছিল এটা চাচা আমি বলছি চুই না না এরকম করেছি। এগুলি তো স্মৃতি। ও কি নিয়ে যাবো? কি আর চুলটা ছিঁড়ে নিয়ে যান গ্রামের স্মৃতি রাখার জন্য।
আমি এটা একটা দিচ্ছি। এই বাড়ি খাবি পাতা নিচে কর আচ্ছা কি দিচ্ছি? আচ্ছা আপনার মধ্যে এটা কি এরকমের রং সাদা কি হয়েছে? বলুন তাহলে কোন স্মৃতিটা নিয়ে যাবো? আপনি এখন তো ছোটই আছে। বুঝেছেন? কি দিলেন? লাল হয়ে গেছে। তোমরা ছবিটা ভালোবাসলো। যে কাজটা করিয়াছি ডিলিট করছেন? তোমার সাথে ভিডিও করেছি সেটা ডিলিট, এটাও ডিলিট। কিছু খুশি যে সময় ভিডিওগুলি দেখতেছিলাম সেই সময় তোমার মা এসে বলছে ছবি তোমাকে টিকটকে ছবি পাঠানো যায় না? নাম কি? কোনটার নাম কি? কোনটার নাম হলো অজানা না কি আজানো? আবল তাবল। হ্যাঁ আবল তাবল, একটু শুরু থেকে বলো। আবল তাবল সুকুমার রায়। হ্যাঁ বলো, জুনায়েদ এক লাইন বলো। কথা থামাইকে শুরু করো। প্রথম লাইনটা কি ছিল? ছানা যাচ্ছে কোথায়? যাচ্ছে কোথায়? বলুন চাঙ্গু কোথায়? বলো জুনায়েদ, তুমি অল্প একটু, তুমি বাকিটা আমার তুমি, ঠিক আছে? যাচ্ছ কোথায়? চাঙ্গি পেতা আমি পারি না তো, জুনায়েদ বলবে আর তুমি বলো। যাচ্ছে কোথায় তো বলছি। এই বাজে কাজটা কে করেছে? কি আর করেছে? ভালো আমি করছি। এছাড়া কি আছে? আমি তো করেছি না। ছি ছি। যাচ্ছ কোথায় একটু বলে তুমি, তোমার বলা উচিত ছিল যাচ্ছ কোথায়? টয়লেটে তো কি করতে দরকার আছে? পটি করতে ছি ছি ছি, অশ্লীল কবিতা বানিয়ে ফেললাম। যাচ্ছে কোথায় গোসল করতে? কিসের জন্য? বাথরুমের জন্য। গন্ধটার জন্য। যাচ্ছ কোথায়? টয়লেটে তো কি কবিতা? পা দিতে
আপনার নাম কিসের কি? গন্ধ? হাগু। কিসের জন্য মাগু? গন্ধযুক্ত কথাবার্তা বলছি তুমি। তুমি কেন বলছো? হুম? আমি তো বলছি চ দিয়ে কথা। চাইকা। চাকা চাকা। চতে চাইকা, চতে চাচি। ইয়েস, চতে চাচা চাচি। চাচি 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 চাচি। পাকাড়াপ কাচাড়া, পাকাড়াপ কাচাড়া, পাকাড়াপ কাচাড়া। বলুন তো এটা? কাচাড়া পাকাড়া। এটা তো আমি তোমাকে শিখেছি, মনে আছে আমার বাসায়? পাকাড়াপ কাচাড়া, পাকাড়াপ। আচ্ছা, কাচাটা। আচ্ছা, এই যে পাখি পাখা ভেবে বলুন তো এটাও তাড়াতাড়ি। আমি আমার বাসায় শিখেছি। আপনি না, আল্লাহ, কি বলো? আমার একটা মামা শিখিয়েছে এটা আমার। না না না, আমি আমার বাসায় আসছিলাম। ওই জন্য তো এটার নাম করে একটা মামা শিখাইছে ক্লাবে। ক্লাবে? কবে? এটা কবের কথা? অনেক অনেক বছর আগে। আগে। ওসব আপনাকে জানতামই না। ক্লাবে এইসব পাকা ডাক, কাঁচা ডাক, পাখি পাকা পেঁপে খায়, কেয়া। পাখি সাদা পটি খায়। প্রোটিনের করে আছে কেন? রাক্ষস আইসক্রিম খায়। পাখি সাদা পটি খায়। কেয়া, কালি, কালা খায়। তুমি তো কালি খেয়েছো, তোমার মনে নেই? আল্লাহ, আমি দেখি নেই। কেয়া কালকে যে কয়লা খেয়ে ফেলেছিল, বুঝেছো? এটা চ্যালেঞ্জ করেছিল এই যে সাইফের সাথে, কয়লা খেলে তাকে যেন কি দিবে। কি দিবে? ঘরের ডিম দিয়েছে আমার। না, পটি দিবে, পটি না না, সত্যি দেওয়ার কথা ছিল কিছু একটা। পটি পটি। আর সাইফ অনেক দুষ্ট, সে দেয়নি। হ্যাঁ, দিয়েছিল পটি। আপনার কেউ না দিলেও আমার ভাই দিয়েছে নাকি না দেয় আপনার কি? 99 লেভেলে গিয়েছি। আমার সাথে এই চ্যালেঞ্জটা করে আমি কিছু একটা দিই। আমি তোকে আজে বাজে জিনিস খাওয়াবো না। আজে বাজে খাওয়াবে না, পটি খাওয়াই। না ভাইয়া, পটি না গু খাওয়াবো। পটি না মুখ খাওয়াবো। জুনাইটে তাহলে। হ্যাঁ হ্যাঁ, জোর আসতে পাবো। সময় হলে যে ফোন পাবো। একই গেম খেলছে দুজন মিলে। নাকি কোন লেভেলে? ব্যথা পেয়েছি। বুঝতে পারলাম না কেন, মরতে পারলাম না কেন। কালা কালা গু। এটাই হচ্ছে তোমার। হ্যাঁ, কত কালা কালা। একটু জ্বালা কালা গু। ভাই রে ভাই, এই যে এটা লিখলে, এটা আপনি লিখেছেন, কিন্তু এটা লিখলে কি হবে? চকলেট এটা আসবে। তাই তো। এটা লিখাতে আপনি গেম এনে ফেলেছেন, কিভাবে করলেন? এটা তাহলে আমাদেরই গেম, আমাদের নাম লেখাতে চলে এসেছে। বুঝেছেন সুমায়া?
দারুণ বিষয়। এই ভিডিও তো স্নাকে আমি দেখানো নেট যাবে খুঁজতে না। যাচ্ছি। এই ভিডিওটা অশ্লীল। এই ভিডিও কিভাবে স্নাকে দেখাবো? কেউ দেখবে না কোন ভিডিও? তখন। আপনি ফিরে যাচ্ছেন আর আমাকে বলছেন আপনি ঠিক খেলা না কর, পারলে ঠিক কর, ঠিক কর। 5 সেকেন্ড লাগবে আমার। আমি নেটের করবো। বেলার আমি দেখি টাইম ট্রাভেল করে এখন মোবাইলে চালাচ্ছি। আমার ছোটবেলাকে কিসব শিখাচ্ছেন? Oh my God! দেখুন, আপনি দেখুন, আপনি বড় হয়তো আমার মতোই হবেন। গানটা শোনা শোনা পাচ্ছে। নাচছি আবার। গানে নাচেন নাচেন, আপনার নাচতে মন চাচ্ছে। ও আপনি নাচছেন, দেখুন একজন নাচছে। সোনা কিতনা, তারপর কি হলো? আমার দুজন মানুষ দেখছি। টিচার ক্যামেরা দিয়ে দেন প্রথম থেকে। প্রথম থেকে এই দেবী ইচ্ছা করে দেব ওটা চা খাবার চা দিন, আমার ভালোবাসাকে দিয়ে দিন, আমি আমার ভালোবাসার আম খাবো। এখান থেকে এখানে কাগজ দিয়েছি। আপনার মুখ অনেক বড়, বুঝতে পেরেছি। এই মুখে এত বড় মুখ আর দাঁত নিয়ে এটা পাকা হলে অনেক খুশি হতাম। ও, আপনি পাকা আম খেতে যাচ্ছেন? কিন্তু পাকা আমের সিজন না তো এটা, এখন পাকা আম তো পাওয়া যায় না। আচ্ছা, আপনি পাকা আম খেয়েছেন এই সিজনে? কোথায়, কবে খেয়েছেন? সেটা এই সিজনে পরে, যখন কাঁচা আম লাগে তখন পাকা আম থাকে না। এখন যখন কাঁচা আম ছিল তখন আমরা আম কিনতাম পাকা,
আব্বু ছিল তখন। আচ্ছা আচ্ছা, আব্বু নিয়ে তুমি গ্রামের বাড়ি আসছিল, মনে করো সেদিন? আমার তো মনে পড়ে না সেদিন কি হয়েছিল তখন। আপনার মনে পড়বে কিভাবে? আপনাকে বলছি। রুশি আন্টি বলে বারবার বাবার কথা, তো তুমি তো বলো না আমি কিছু। তো আসি জীবনে আব্বুর সাথে। ও, এই জন্যই তো বলছি আমি, আমার তো মনে নেই। কিন্তু রুশি আন্টি তোমার বাবার কথা অনেক বলে, বলে যে আরে তোমার বাবা জুনাইদ থাকতে তোমার মতো- এসেছিল। বাবা তোমার মতো ভাত উল্টাপাল্টা করে খায়, এটার সাথে এটা মিশিয়ে খায়। জুনাইদ ছিল না যখন ছোট, ওই সময়। হ্যাঁ, আমার আব্বু তো এখানে রটের মিস্ত্রি কাম করতে এসেছিল না, আম্মু করতে? দেখি। আচ্ছা আচ্ছা, তোমার বাবা এখানে রড মিস্ত্রি কাম করতে আসছিল, তারপর মাকে দেখে পছন্দ করছে, তারপর বিয়ে করেছে। তখন তোমার মার বয়স ছিল তোমার মতো, তোমার থেকে আরেকটু বড়, সেই সময় তোমাকে পছন্দ করেছে। তো ছোট একটা মেয়েকে কেন পছন্দ করলো? ছোট ছিল না, আরো অনেক বড় ছিল। তোমার মাকে বললো 12 বছর বয়স ছিল তার। তো আর কেন করে দে বসে রইতি। আমার ভালোবাসা আমরা দিয়ে দাও, কামড় বসিয়েছেন। তো আর ভিডিও কেন করে দে মেয়ে প্রত্যেকটা মোমেন্ট আসো ঘুরতে যাবো। আসেন, হ্যালো, আমার মাকে জানাবো। তো ছোট আন্টির বয়স কত বছর ছিল? এখন 17 চলছে। এখন 17 চলছে মাত্র। ওই সময় কত ছিল যখন বিয়ে হয়েছে? এই সময় 14 হয়েছে, 5 14 বছর হয়েছে। ও, 14 বছর বয়সে বিয়ে হয়েছে। 14 বছর চলছে। 14 বছর ছোট ছিল। তখন একদম ছোট থাকতো, ওর জামাই না বাইরে ছিল, কার হাসে নাই, ও ছোট দেয়। ও, কয় বছর ধরে জামাই আসে না? ও যখন জামাই না, বড় মা হয়েছে হবে। তো ওই গত বছর আসছে দেয়। ও, গত বছর আসছিল। আচ্ছা আচ্ছা, এই জন্য যাওয়া বাকি হয়েছে। ওকে নিয়ে গেছে, 3 মাস ছিল ওখানে, পরে নিয়ে আসছি। ও, কোন দেশে ছিল, কোন দেশে আছে? বিদেশে আছে এখন। বিদেশ। ওমান ও মানে এখন ওমানে। তারপর আর কি, তো ওনার পরিচয় হয়েছে কিভাবে? ইয়াসমিন আন্টি করে দিয়েছে পরিচয়। কে কে? ইয়াসমিন আন্টি। ইসমেন আন্টি? ইসমেন আন্টি কি কে হয়? ছেলেটা মানে আঙ্কেল? ওটা আঙ্কেল। আঙ্কেল কি বলবো আমি? আন্টি হবে, মেয়ে মানুষকে আঙ্কেল হয় নাকি? এই তো আঙ্কেলটা কি হয়, কিভাবে পরিচয় হয় আঙ্কেলটার সাথে? ওটা আপনার আঙ্কেল না, মামা। মামা? আচ্ছা, মামার সাথে কিভাবে পরিচয় হলো? আন্টি পরিচয় করে দিয়েছে। আন্টি পরিচয় করে দিল? আন্টি পরিচয় করে দিল? ইয়াসমিন আন্টিও তো, ইয়াসমিন আন্টির জামাই হতে বিদেশে থেকে। ও, তার মানে আগে থেকেই মামাটা বিদেশ ছিল, তাই তো? বিদেশ থাকলে ভালো, বিদেশে নিয়ে যেত আন্টিকে, এর পাশে দিয়ে ওকে রেখে বিদেশে ইয়ে করেছে তো, তাই না? বিদেশ নিয়ে গেলে ভালো তো না মানে আন্টিকে? অমান অমান করছেন কেন বারবার? হুম? তোমার কথা শুনে বারবার অমান অমান করছেন। ওমান মানে ওমেন মানে ইয়া কি জানি, মানে কি কে জানে? দেশ, ওমেন দেশ। এই যে আচ্ছা আচ্ছা, আমি তো ভুলেই গেছি, আপনি উন্না পড়েননি কেন? আর উন্না ছাড়া চলে এসেছি আমি ঢেকে রাখবো, আমি সামনে কোনো মানুষের ঢেকে রাখবো। আড়ালে আড়ালে বুদ্ধি দিতে থাকেন। ভিডিও করেন। আমি তো আমার ভিডিও করছি, তো আমি আবার আপনাকে লুকাবো কীভাবে? সাইকের মতো একটু বোকা শোয়া। আমাদের নানা দেশের সবাই ইংরেজিতে এক্সপার্ট।
তাই ইংরেজিতেও এক্সপার্ট। আপনার চেয়েও ভালো ইংরেজি পারে সবাই। ও তোমার ছোট আন্টি করো তো কাজে। উনি কলেজ পর্যন্ত পড়েছিল? ও আচ্ছা, এখন কি পড়াশোনা করছে? হ্যাঁ ও নাইস। তাইলে আপনার বোনের ছোট আন্টি। অনেক ছোট। আমার বোন এখন ভার্সিটিতে। বয়স কত? আমার বোনের বয়স বললাম নাকি 21। আমার প্রথম ভালোবাসা আমার থেকে বয়সে বড় ছিল জানো? যাকে 20 বছর পর অল্প বয়সে বড় ছিল, 1 বছরের। কে বলো বলে কারণ বলছি কে বড় ছিল? কোন মেয়েটা? আরে ভাই যাকে ভালোবাসতাম আমি। তোমার ছোট আন্টির জামাই যেটা আছে এটা এক বাপর এক ছেলে আর ও। দুটা বোন আছে আচ্ছা বুঝছো? ও কারোর সাথে মারতো না, কোনো মহিলার সাথে কোনো মাইতো না মেয়েদের মানে সাথে। কারোর সাথে কথা বলতো না। ও মানে কি তার বোন? কোনো মহিলার সাথে তাকাইতো না আর কি। ও আচ্ছা আচ্ছা, ছেলেটা যার সাথে বিয়ে হয়েছে। ও পরে তোমার ছোট আন্টি যখন দেখছে কিভাবে ওরা দেখলো? বিয়ে দেখাইতো করবে। না? দেখলোটা কিভাবে? তা আবার ইয়াসমিন আমি কেউ চিনতো? আমার দেবর ছেলে একটা মেয়ের সাজে সাজি ওর সাথে থেকে টাকা খাইতো। হদে তুই তো হদে পুরুষ হাত করে তুলি নিয়ে আসবো আমি জবাই করে দেবো। আরে বাবা, ও তো বিয়া করতে পারে না এখন তাড়াতাড়ি তোমার ছোট আন্টি ওই মেসেজ করতে জানো না ও তারা আছে তোমার ছোট আন্টির হদে এটা আমার বান্ধবী একটা এই মেসেজ করে দে মেসেজ করে দিছে? হদে মেসেজ কর হদে এটা আমার বান্ধবী মনে করছে তোমার আন্টি ওইটা মাইনে ও ওই ছেলেটা ও এখন ওই ছেলেটা বাইরে আছে তো হদে এই বিয়া এই পুরুষ এটা না এখানে মেসেজ করে বল ও তাই তো। এখন যখন ইটের তুলি নিয়ে দেব বলছিল তখন বলে দে আমাকে বাঁচা আন্টি বলে? এই ওই ছেলেটা বলে এরিয়ে হদ আমাকে বাঁচাছে হদে কি হয়েছে হদে তোর মানি ছবি তুই একটু কথা বল ভিডিও কলে এরকম বলছে হদে না মাইয়েটা আমি বিয়ে করবো। মেসেজ করে দিয়ে ভালোবাসা হয়ে গেল। ও বিদেশ থেকে এখানে চলে আসছে দেখ ও আচ্ছা আচ্ছা, আমরা ইনতে ভালো তো। গেছিলাম এয়ারপোর্ট বিদেশ থেকে চলে আসলে কিন্তু বিদেশে নিয়ে যেতে পারলো না। বিদেশে যেয়ে কি করবে? এখানে পড়ালেখা করছে। বিদেশে যাওয়ার ভালো ওখানে কথা নেবে বলতে। না তোমার আন্টি রে ওই আলবাত পাড়া নিয়ে যাবে বলছে যে ওর মার আর বাদ কোন আন্টি কে? এই যে ছোটটা এই ছোটটা, এই ছোটটা তো শুকনা কাটি। উনি ছিল 70 কেজি, আমিও তো এখন 70 কেজি না, 70 কেজি থেকে কম। ওর শাশুড়িটা ভালো না, তবে আমি ছিলাম 100 কেজি। মহিলাটা ভালো না। ও শাশুড়ি ভালো না? শাশুড়িরা ভালোই হয় না, যেরকম আমাকে ধরে। না না, আমি কে দিয়ে বুঝাচ্ছি, আমার মা। ও মিথ্যে কথা বলে টাকা পাঠায় তো, তাই ও মিথ্যে কথা বলে না, আমার সাথে কি বলে? আমার মা মিথ্যা কথা বলে না, আমার মা একটু ঝগড়া মানে ও কি বলে বলছে যে বেশি দাদি ভালো। রে তোমার ছোট আন্টির জানা গেছে বলছে যে দাদি রে ফোন দিয়ে সাদা আমি একটা কবে দেবো মিথ্যে কথা বলছি আমি কি খাবো। কি আমি আপনার চেয়ে বুদ্ধিমান। সামনে করুন, সামনে তো বুঝবেন, সাইড থেকে সামনে চলে যান। তোমার ছোট আন্টির জামাইরও ভাই ঢাকাতে আছে না ভিতরে আমার মতো রাতে বেলা যায়।
আমার মতো সাহসী পৃথিবীতে খুব কম আছে, জানেন আপনি কি আছে কি করেছি ঢাকায় আমি। কোরআন শরীফ অনেক সাহস আপনার সাথে। আমার মতো ভয়ানক কেউ নেই। দেখুন সুমাইয়া, সামনে পাহাড় দেখুন, কত বড় বড় পাহাড়। পাহাড় সকালেও দেখান ডাকে আপনি। দুজনকে পাহাড় দেখান। এই দাঁড়ান দাঁড়ান, পিছিয়ে যান। একটা ফের ওই আমরা এখন ভালো সামনে দিয়ে দিব। রাস্তা দিয়ে যাবো মানে বাড়ির পাশ দিয়ে। মজা হবে। বাড়ি থেকে আমাদের পাহাড় এত কাছে, আমার এখনই মন চাচ্ছে পাহাড়। আমি এটা জায়গা ডাক কেন, আসুন আমরা উপর দিয়ে যাই। দেখুন কতটা দূরে এখন বাড়িটা। নাকি উপরে উঠবেন? ওখানে সত্যি যাবেন? আপনার কি মনে হয় মিথ্যা বলছি? ওখানে যে আমি বাড়িতে কয়েকটা ঢিল ছুড়বো, আসুন। মজা ভাইয়া ভয় নাই কেন কি? ও। বাড়ির পাশ দিয়ে যেতেছে। ও, আপনি এই ভয়ে আপনি নিজেই যাচ্ছেন? দেখেছেন মেয়েটা কত ছোট? নাকি ওই মেয়েটাই ওই বুড়ি? মেয়েটা তো অনেক ছোট। চলুন আমরা উপর দিয়ে যাই। এটা উপর দিয়ে যাই, মেয়েটাকে বলি যে আপনার কি ভয় করছে না? আসো। কাঁচা খালবো। এটা তো ভূতের বাসা। আপনি এখানে কি করছেন একা একা? আপনার ভয় করছে না? হারমাই করে হারমাই সামাই দে সামাই ওনার কথা দিচ্ছি না, আমার কথা শুনে না। না এখন বাসাকে যাবো। না, ভূতের বাসাটা একটু ঘুরে আসি, আসো। এরকম মামা শাশুড়িরে বকল যে পাগল বানাই সাপছে কে পাগল বানিয়েছে? বুকে এই যে এই ভুট্টা। ও, কেন যাই না এগুলি কোনো কিছুই না আমার কাছে। হ্যাঁ আসেন এখন বাসায় যাবো। দেখতে সব ভিতরে বালা রাখতে এখানে সারাদিন এখন থেকে বসে থাকবো আমি। তুমি জানো এই জায়গাটা কত পছন্দ করেছে আমার। আমার পাশে ভূত আসলে ভূতও পাগল হয়ে যাবে, বুঝছো? হ্যাঁ আসেন ভাইয়া। আর একটু যাই না, ওই যে ওইখানে উঠে তো একটু বসে থাকি। ওখানে যাইও না এখন তো দিনের বেলা, আর দেখেন এই ছোট মেয়েটাও। ওখানে বয় অনেক বছর হয়েছে ঘর বানাইছে দে আপনিও ভয় পাচ্ছেন? হ্যাঁ আমি আসুন না, আসেন ভাইয়া। আমার তো মনে হচ্ছে না কোনো ভূতের কিছু হবে। আমরাও কি কম সাহসী? আরে আসেন। আসেন আসতে। দেখতে কাম করে সমস্যা নেই, আমরা একা একা আমি এখানে আসবো। দেখো ভালো লাগা লাগবো। কি? দেখো ভালো লাগা পিছনে যে ভেঙে দিন ঠাস ঠাস। হ্যাঁ চলো তাহলে আমরা কালকে সকালে প্ল্যানটা করি, ঠিক আছে? এখানে এসে আমরা ব্যাগ ভাড়া নিই। আমি এই যে
এই জায়গায় সুন্দর বাতাস, চলুন ওই জায়গায় বসি নিচে গিয়ে। আপনি বলেন কোনো ইচ্ছা। চলুন না আমরা সবাই মিলে এখানে বসি নিচে গিয়ে। মাত্র আজান দিয়েছে, কিছুক্ষণ বসে আমরা একটু আড্ডা দিই, চা পানি খাই। এই জুনেদ নিচে নিচে গিয়ে অল্প একটু বলবো, বলো এখানে না হয় একটু বসি, পাহাড় টাহাড় দেখি, ঠিক আছে? আসুন। আপনারা অনেক ভয় পান। জুনেদ বাবা কাছে আসো। আলাদা করবো বাড়িটা দেখি। আপনি এত দূরে যাই না। সত্যি পারবেন? এসব কি করছেন আপনি? হ্যাঁ না, উনি চ্যালেঞ্জ নিয়েছে, উনি পড়বে না, ওনাকে পড়ানো এত সহজ না। আপনি এটা করেছেন? ও তো ভাবো। আমার মন চাচ্ছে এখানে ফুটবল খেলতে, ও এখানে কানামাছি খেলা যায়। ইয়েস, চলো চারজন নানিকে নিয়ে কানামাছি খেলি, সেই হবে না? উন্না কোথায়? সে উন্না লাগবে আমাদের, যাও কানামাছি খেলি। তাহলে অন্য কোনো খেলা খেলি, নানুকে নিয়ে খেলো বরফ পানি। হ্যাঁ আসো, পারবে তো, কিছু একটা খেলা খেলবো। কোথায়? হ্যাঁ এই দিক দিয়ে বাসায় যাবো, চলো। এই দিয়ে তোমার ওই যে ভূতের বাসাটাই তোমার বাসা তো। আপনার তাবিজটা অনেক কার্যকরী। আপনি যদি ভূতের বাসাতেও যেতেন আপনার কিছু হতো না কিন্তু, সত্যি তাই না? উনি যদি ভূতের বাসায় যেত নাকি কিছু হতো? ওনার কাছে তাবিজ আছে। এটা ফুলটা ছিঁড়ে ফেলেছেন। আপনি জানেন ফুল কখন, বলুন তো ফুল কখন ফোটে? বলুন ফুল কোন সময়টা ফোটে? গরমকালে। হয়নি? কে বলছে? একটা সময় থাকে, বুঝেছো? বিকালে, সন্ধ্যায়, রাতে, সকালে। সকালে। হয়নি? সকালে ফুল রাতে ফোটে। সত্যি কথা, ফুল রাতে ফোটে না? হ্যাঁ দেখেছে, পৃথিবীর সব ফুলই রাতে ফোটে। ফুল রাতে ফোটে। সন্ধ্যার মধ্যে বন্ধুরা যায়। সন্ধ্যার ফুল কি বলছি, গোলাপ ফুল রাতে ফুটে, আর অনেক অনেক ফুল আছে রাতের মধ্যে ফুটে যায়। সকাল উঠে দেখতে কত সুন্দর ফোটানো ফুল, সুন্দর। হ্যাঁ
কেডা কি বুঝি লাগছিল টেলিভিশন হবে ওই তো বাড়ি বাড়ির বুড়ি বলে আয় আয় ডাকে এই যে গল্পের চিপা রাস্তাটা আছে না গানু মনে আছে চিপা গল্লি দিয়া আপনি তো যখন যার সময় একটা ভুতুরে বাড়ি ছিল ভুতুরে বাড়ি এখন মনে ভেঙে গেছে রক্ত দিয়ে কত না নাম লেখা থাকতো অনেক আমি গিয়েছিলাম ওইখানে। আপনি গিয়েছিলেন ঢুকেওছে ওখানে নাকি বাটুর ভিতর অনেক লাশ ঝোলানো ছিল ও লাশগুলি না আপনি খেয়েছেন লাশ কোনোটা আমি তো ঢুকি নাই দেখেছেন এই জন্য কেউ বলছে কেন তো বিটু কেন পড়তে পারেন যেরকম হাতের অনেক রেখা আছে এগুলি বিশ্বাস করেন গোবর নাইস আমিও বিশ্বাস করি না তাহলে বললাম কেন আপনারা কিন্তু অনেকে বিশ্বাস করে তারা অনেক দারুণ হয় যারা বিশ্বাস করে তারা দারুণ দারুণ কথা বলতে পারে আর তাদের কথা শুনতে ভালো লাগে তারা বিভিন্ন রকম ভবিষ্যৎবাণী করে হ্যাঁ রাখুন পানিতে নাকি মিশতে হয় পানিতে নাকি পানি নাকি ভয় পায় পানিতে নাকি মিশতে হয় আসলে কি পানি পানির নিচে পানি ভয় পায় না তবে পানির নিচে জিন ভয় পায় বুঝেছো জিন মাঝে মধ্যে পানিতে পা ধরে টান দেয় না আপনাকে টান দিয়েছিল পানির জিন তবে লাইন দিয়ে বাড়াইতে গেলে 2 লাখ টাকা দেবে 2 লাখ টাকা যাওয়া হারে এটা কি বাথরুম নাকি অন্য কিছু বাথরুম সে সুন্দর না ও বাথরুম নাইস পছন্দ হয়েছে নট আপনি যে করে চাইলে করে আসতে পারেন আপনি জান না আমি কেন করবো আপনি তো বলেছেন সেই সুন্দর না বাথরুমটা জান ঘুমা এখন তোরা ঘুমিয়ে আমরা এসেছিলাম কোন দিক দিয়ে? এসেছিলাম রাস্তা দিয়ে। আমরা এসেছিলাম ভাত দিয়ে ভাত দিয়ে হাঁটা আর সকাল থেকে কিছু অশ্লীল অশ্লীল কথা বলে যাচ্ছে আমার সঙ্গে পাইছি পাইছি পারেন আপনি তোমার ছোট আনছি জামাইয়া তোমার মতো ভিডিও করতো না হ্যাঁ ভিডিও কেউ করতো না ভিডিও করো এমনি ওই তোমার মতো এসে হারাতে হারা ও কিন্তু দাড়ি কাটলাম না আপনার মুখের মধ্যে ফুসকা ফুসকা না না দাড়ি লেগেই দেখা যায় গাধা দাড়ি কাটলে একদিন ছাগলের মতন দেখা যাবে মামা তো দাঁড়িয়ে আসতে না দেখা দেখছি তো আমি ঈশ্বর আবার চলে আবার কি করছেন আপনি এখন আমি ভিডিও ব্লগ করি করবেন হ্যালো এটা আপনি আপনি ব্লগে কিছু বলেন আপনার ব্লগে ওটা হলো ওই যে ভয়ঙ্কর বাড়ির এটা হলো তার নাতিন এটা হলো তার নাতনি এটা হলো ছাগল তার ছাগল আর গাধা হাজবেন্ড হ্যাঁ রাইট তার হাজবেন্ড আপনার হাজবেন্ড তার আপনি কার হাজবেন্ড ইয়েস আপনার হাজবেন্ড আপনার সামনে ওই তো এটা ছেঙ্গে তেঙ্গাঞ্জে আপনার জুতা ছিল ওটা আপনি পায়ে খুলে যাবে বুঝছেন আপনি কি আবার সেলাই দিতে পারবেন চলুন আমরা ওই আইসক্রিমটার স্বাদ এখনো ভুলিনি এটা এখন নানুকেই খাই আচ্ছা আচ্ছা আমাদের ওই মেন আইসক্রিমটা দেখি এটা এসেছে নাকি আমি তো বলেছি যে এই ম্যাঙ্গো আইসক্রিমটা রাখি অনেক মজা লাগছে গুনাই তাই না গুনা তাই না তাই না এই অনেক মজা ছিল আপনি তো খান খেয়েছি আপনি আপনার জন্য যে অপেক্ষা করছিলাম যখন দিচ্ছিলাম না তখন খেয়েছি
এসে না এখানে তো আন্টি রোড যায় কি বলছেন জাদু করছেন একটু দিয়ে নিন জাদু আমার জুতাটা খুলে গিয়েছে এই দেখুন কোন তো এরকম না এই জুনাইদ বাবা আমার সবচেয়ে প্রিয় জিনের নাম হচ্ছে ইবলিস যে শয়তানটা মানুষের রক্তে ডাঙায় ডাঙায় ঘুরে হ্যাঁ জি আমার সবচেয়ে প্রিয় জিন ইবলিস বলে কিছু কি বললেন? ওদের সামনে বললাম যে আমার সবচেয়ে প্রিয় জিন ইবলিস যে শয়তানটা মানুষের রক্তে রক্তে চলে ইবা 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 সবচেয়ে বড়টা কোনটা এটা সবচেয়ে বড় না এটা তো হালকা এটা মনে হয় সবচেয়ে বড় কে বলছে সাদা হবে এটা এটা মিষ্টি হবে লাল হবে কালকে তো বেশি রেখেছেন দাদা এই যে উনি বলেছে যে বেশি হয়েছে বেশি 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 মানে আপনি কিনে দেন প্লিজ কত টাকায় কোনটা পাবো তোমার মুখে 140 টাকা না না ও খাবে ওরটা মেয়ে 140 বেলা 130 অন্যলে বেচা রুঙ্গি না ওনা ডান্স বলো বলো এই যে আর এভাবেও নাচে ওনা ডান্স ফেফে আনতো আপনার গাছ থেকে বাও চলুন গাছের পেঁপে ছিঁড়ে ছিঁড়ে মজাই আলাদা সব কটা পেঁপে কে আছে আচ্ছা ঠিক আছে কে ছিঁড়বে আর ছিঁড়বে অনেক ছিঁড়েছ হ্যাঁ আজকেও ছিঁড়বে হ্যাঁ হ্যাঁ আমার পিছনে হাঁটা আমি দেখি না হাঁটা এইভাবে হাসলে আপনার পাশে আমার ছোট লাগে ছোট না বড় দেখা যাচ্ছে নানুকে আপনাকে আরো একটু খারাপ লাগছে আরো একদম হামাগুড়ি দিয়ে যান না চাইলে আমি আপনার জন্য হামাগুড়ি দিতে পারবো কিন্তু আমি দিতে চাচ্ছি না কুড়াই গাছ হ্যাঁ আমাদের বাসার এলাকার নামই হলো কুড়াই এখানে রাস্তার মধ্যে নানু বাদে যতটি বুড়ি দেখবো সবটি হচ্ছে ওই ঘরে ওই গিয়া ভিতরে ঘরে আপনি ওখানে যাবেন বলে আমি সত্যিই যাবো কালকে সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠবো সত্যি যাবো হ্যাঁ সকালে ঘুম থেকে উঠবো কালকে ঠিক আছে সকাল 6টা 7টা বাজে 6টা বাজে ঘুম থেকে উঠবো এরপর দুজন নিয়ে এসে বলবো পাহাড় দেখি চুরাকে নিয়ে চিন্তা করতে হবে সে আমার ভাব পাগলামির জন্য পানি আচ্ছা আচ্ছা আমাদের তরমুজ বেড়াটা পিছিয়ে পিছিয়ে ফলো করছে আমাদের
তো ব্যাটারকে আসলে কাজ নেই, আমাদের ফলো করছে। আর লেবু গাছ লাগান না, লেবু গাছও লাগাবেন। লেবু গাছ আসার লেবু পরে বাগান কোনে আরে কোথায় লেয়া যাবা দেখতে পারে চলুন আমরা এখনই যাই। রেল লাইন আর ওইতে দেওয়া আসলে মনে নাই আবার কয়টা বাজে দেখবেন জানেন? কি ট্রেন? ট্রেন যদি দেখতে চান না রাত 9:30 এখানে আসতে হবে। তাই সত্যি তো? হ্যাঁ ট্রেন এখান থেকে যায় হলো 9:58-তে। আপনি নিশ্চয় এদের মতো ছোট ছিলেন যখন নানি এসেছে, তাই না? ঢাকা ওখানে তরমুজ। এখানে একটু কম, বুঝতে পারছো? বড়টা 80 টাকা হলে নেওয়া যায়। আর মানে তুমি, আর মানে ইউ মানে তুমি, আর মানে কি তুমি কি? আর ইউ নাইস, তুমি কি ভালো আছো, মানে আর ইউ গুড। অনেকে বলে হাউ আর ইউ, তুমি কেমন আছো? আমি শুধু হাউ আর জাস্ট আর ইউ মানে তুমি কি? হ্যাঁ আর ইউ মানে হলো তুমি কি, হোয়াট ইউ, আর ইউ কোনো কিছু বুঝাতে এটা বুঝাইছে আর ইউ। যুগে দুধ দিচ্ছে বাবা রে বাবা। গাছ থেকে তুলা পাচ্ছি আমরা এই গাছ থেকে তুলা এগুলি পেরেছিলাম। আমি কি মনে করছি জানো, বিলম্ব আছে না হ্যাঁ ওগুলি কিছুটা বিলম্বের মতন দেখা যায় না। ছোট একটু বিলম্বার মতো লাগবে। গান গাচ্ছে দামে গাছ উঠে জিসান মাথায়, পান্ডে পুকুরে পানি মাথায় কুন্নায়, রাস্তার মাটি মাথায় দিয়ে করি আমি কাম, ওই পাশে ঘুরে ঘুরে যাই আমি ওই পাম। কি করলে দাঁত করেছে? মুখে ভাত না দিতে দাঁত হয়ে গেল। আবার সুমাইয়ার এটা কিছু বুঝলাম না, কিসের ভাত দাও তুমি মুখে দাঁত করলে তোমার? যে কোনো ভাত। আর বুঝতে পারছি মুখে তুমি জামাই ভাত দাও মুখে ভাত না দিলে দাঁত করে যায়, এরকম আমি কি বলে শুনি। রাস্তা মাঝে চিংড়ি চিংড়ি করছে। আপনার বড় বড় মিশে কাকান সিলভা সামনে সামনে কেন ভিডিওটা হলো না? বলছে কম দোকানে গিয়েছে, ওই সামনের দোকানে। বাংলার বিষয়ে কথা বলতেছে তাও নাকি বুঝেন। আমি শুনিনি, কথা মতো শুনিনি।
তোমার কান বয়রা বয়রা না বয়রা আচ্ছা আমার বাচ্চা ভালো না মাঝে মাঝে বাচ্চা কাচ্চা বয়রার বাচ্চা মানে আপনার মা বয়রা আছে হ্যাঁ আমাদের বাচ্চা সেটা বাচ্চা এটা 10 কোটি আম দিয়ে বানানো আমি বলবো কথা কারণটা কি না আমি আইসক্রিম খাই না চকবার হলে মজা 10 টাকা তাই না এখন দাঁড়াও আপনারা ইয়ে পারবো পেঁপে ওখান থেকে বাতাস সুন্দর গ্রাম ছড়াই মাটির পথ ও মাই গড দেখো এটা কি গোবর অনেকগুলো লাখ সব আমি যাবো কিভাবে আমরা অনেক আইসক্রিম খাবো कितना मजा है কি বন্ধ আমরা তরমুজ কিনতে পারবো না জায়গা দিয়ে গেলে তরমুজ কিনতে পারতাম বেশি দাম ওইটা কিনে কি হবে সমস্যা কি এটা মোটামুটি বড় আছে 100 টাকা হলেও চলবে দাম যতই হোক এটা কেয়ার পছন্দ কেয়ার খেতেই হবে না জানেন এই তরমুজ কত টাকা দিয়ে কিনে আনে হ্যাঁ ওরা 20-30 টাকা দিয়ে কিনে আনো ওগুলো এত দাম আরো কম নিরাপদ কি এই জায়গাটা চিনেন এটা হলো যে একটা লেক লম্বা একটা লেক ওই যে সাতটা আসলাম ও আচ্ছা আচ্ছা এদিকে আমরা সাতটা নিতে এসেছিলাম যে ও এবার মনে পড়েছে বুঝিয়ে তো অনেক সস্তা এদিকে আসুন সাতটা চালছে আমরা এগুলো পাবো এগুলো দিয়ে আগুন জ্বলায় সেই দুটো কানুগুলো ভালো কাজেই তো লাগবে না
এই জন্য তো বলি তুমি কেন টোকাও, কারণ এটা রক্তে মিশে আছে। কি আছে? মানে তোমরা সবাই টোকাও তাই তুমিও টোকাও। তুমি বুঝেছো? আমি যে ভালো আপনার কি? নিশ্চয়ই সুরার 14 গোষ্ঠী টোকাই, নাহলে সে এত ভালো টোকাই হলো কিভাবে? ওর জায়গায় আপনি থাকলে হচ্ছে ও ডাবল টুকাতেন, আমি কম টোকাই নাকি? কারণ ওদের অবস্থা দেখলে আচ্ছা, সুরার জন্য এখন একটা আইসক্রিম কিনে দিতে মন যাচ্ছে। না, সুরা একটা আইসক্রিম খাও, শান্তি মতো খাবো। তোমার এরকম আমার তো, আমি তো কিছু না, ঠিক আছে? প্লিজ দাও না প্লিজ। না আমি আমাকে আইসক্রিম দেয় না, দাও কি প্লিজ। তুমি এটা কিছু করলা, তুমি আমাকে আইসক্রিম দিলা না। এখন এখানে ঘুষি মারেন। না, এই কষ্টে আমি এখন জুনাইদকে আইসক্রিম দিব না। খাবেও না, আমি তোমাকে হাত দিয়ে দিচ্ছি। ও সে দিচ্ছিলা, খাইনি। তুমি কি রাগ করেছো জুনাইদ? না বন্ধু এগুলো সত্যি তো? নাকে আজ তোমার আইসক্রিমের কাঠিটা কোথায় গেল? ফেলে ইসরে আমি আমি বললাম আছে আমার কাছে করছে কেন কেন সেটা আমি জমিয়ে রাখবো, আমাদের বাচ্চারা দেখবে না আপনার কত তো আইসক্রিম কাঠি আমি জমিয়েছি তোমার। আপনার জুতা অত ছেড়ে তোমার বুঝতে পেরেছো? সে আইসক্রিমের কাঠিগুলো আমি জমিয়ে রাখতাম, ও তোমার জামা কাপড় এখন থেকে জমা রাখবো। বড় হলে আমাদের বাচ্চারা দেখবে আমি কত জমিয়ে রেখেছি আইসক্রিম কাঠি। সেগুলি ইবলিস শয়তান আমাদের বাচ্চার নাম দিবি ইব্রাহিম, অনেক আগে থেকে হয়ে গেছে। ছোট ইব্রাহিম হলে কি জানবো কি অবস্থা ইব্রাহিম দিচ্ছে। ইব্রাহিম নামটা সুন্দর নাম জুনাইদ, ইব্রাহিম। ফালতু আমি এই নামটা দিচ্ছি বললাম না ছোট ছোট আপনার হাতে আপনার নাম দিয়ে দেন। আমি দেবো আমার সিলিকে কি নাম? মোহাম্মদ আব্দুল মিয়া? রহমান শেখ। ছি, শেখ বাজে মোহাম্মদ আব্দুল রহমান। এইগুলি বাজে নাম আমার কাছে। ইব্রাহিম বলে নাম এটা আপনি রাখবেন কেন? এটা তো আমি রাখবো। তা আবার আমার ভাই মানে কোন ভাই? আন্টির ছেলে। আন্টি কি আজকে আসলে হবে? কোন আন্টি? মানে হলে আরে ধরতে আমাদের কথা বলতেছি আমরা, আমাদের বাচ্চার নাম ইব্রাহিম। না কত সুন্দর, না না অনেক সুন্দর। ঘোড়ার ডিম দেখুন কি করছে গাই, মানুষের গায়ে পড়বে প্লিজ। আদিবাসী জিনিসের প্যাকেটও আছে, তুমি তো খুব ভালো করে জানো সেটা চ দিয়ে শুরু হয়। চঞ্চল না
ঝোপঝাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি আশেপাশে একটা জায়গায়। আর এখানে হলো গিয়ে একটা ঝিম কাজ আছে তাই তো? হয়, ঝিলের একটা খারাপ কাজ হয়, সেটা হলো বাচ্চা সেটা চুরি চুরি। করা। হ্যাঁ, এখানে যদি কোনো বাচ্চা একা হাঁটে না, তাকে কি করা হয়? মানুষরা তুলে নিয়ে কিডনি মুডনি বের করে মাথার মগজ বের করে মাথাটা সেতুর মাঝখানে ফেলে দেয়। আমি ভাবলাম অন্য কিছু। কাল বৃহস্পতিবার। পানির লাইনে পা দিল কেয়া এই মাত্র, আবার পা দিচ্ছে কেয়া। ওই জুনায়দও পা দিচ্ছে পানির লাইনে। পানি এখন কিছুক্ষণের জন্য আটকে যাচ্ছে, আমিও পা দিলাম পানির লাইনে। মোটর একটু পরে বন্ধ হয়ে যাবে, কিন্তু মোটর বন্ধ হয়ে গেলে আমাদের পিটাবে। তুমি কি জানো? তুমি কি এটা জানো? সে কি জানো? তুমি কি জানো সেটা? খুব সুন্দর সন্ধ্যা হয়ে যাচ্ছে পৃথিবীটা। এত সুন্দর সন্ধ্যার মধ্যে তোমার খারাপ কাজ না করলে হয় না। এগুলি যখন বড় হয়ে আমাদের বাচ্চারা দেখবে কি বলবে? ঠিক, কিন্তু অবশ্যই আমাদের বাচ্চারা দেখবে অনেক সময়। আপনাদের বাচ্চা? আমাদের বাচ্চারা আমাদের মানে যখন হবে, বিয়ে করেছে? যখন করবে আল্লাহ, ভবিষ্যতে। আমি তো ফিরে ছোট আমি। তাই আল্লাহ বিশেষ আমি সেই ইয়েস কে লাভবি, ঠিক আছে? কে বিটিএস বিতে বাই বিতে বউ, বা বিতে বর, ভাবি বিতে ভাবি। বিতে নাটটা বিতে নাটি নাট্টা নাটে আবার কি বলো তো? মানে এটা সুন্দর একটা ওয়ার্ড বললাম, নাট্টা নাটে, এটা মানে কি জিনিস? নাট্টা নাটে। বলো দিসকে এটা গন্ধ পাচ্ছি কিসের জানি, কিসের? দাও তো আমাকে একটা দেখি। বাদাম বাদাম একটা গান। আর কাঁচাটা কেন? হ্যাঁ সত্যি বাদাম বাদাম ঘ্রাণ। বরবটি, ও এই জন্যই তো বলি বরবটি, এগুলো বরবটি ছিড়ছো, এগুলোর বিচি ভেজে খাওয়া যায় সে মজা। এই জন্য তো বলি বাদাম বাদাম একটা ঘ্রাণ আছে। এগুলো কাছাকাছি খাওয়া যায় কি? আর আরে ভেজে খাওয়া যায়। তুমি জানো এগুলো কাছাকাছি খাওয়া যায়? জানো? আইসা আমার শিখাই। খাও কাছাকাছি। আমরা এখন বরবটি গাছ থেকে বরবটি পাড়িলাম, অনেকগুলি বরবটি। আর কত ক্লিপ্টোমিনিয়া করিবে। আজকের ক্লিপ্টোমিনিয়া তোমার ক্ষেত থেকে বরবটি নেওয়া। বুঝছেন? ওয়েট ওয়েট করুন করুন কি যেটা করলেন এই মাত্র কি করলাম? দুই হাত দিয়ে করুন। হ্যাঁ করুন। না না এরকম না, এরকম 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 করে করুন করুন করুন। আপনার পিছ থেকে দেখেছি সেটা, সামনে থেকে একটু দেখতেছি।
কি ভাই আপনার মিকি ব্যারাম ধরেছে। আমি যখন মাঝে মধ্যে একটু শয়তানি করি তখন আমার মা বলে মিকি ব্যারাম ধরেছিল। মিকি ব্যারাম আপনার নাকি ধরেছে। আমার বোন মাঝে মধ্যে অনেক দুষ্টামি করে জানো, তোমার মতো এরকম পাগলামি করে, বাচ্চাদের মতো করে, অনেক কিউট লাগে তখন। ছাগলের বাচ্চা এটা আমি কল দিই, তারপর তুমি বলো, ঠিক আছে প্লিজ? ঠিক আছে, আমি এখন মাকে একটা কল দিই, তুমি বলবা যে এই ছাগলের বাচ্চা জিসানকে একটু বিরক্ত করবে, এটা বলবো, ঠিক আছে প্লিজ? প্লিজ এটা বলবো। আমার মা একদম আসল শিক্ষা বুঝবে, বলবে যে আমি মাকে কল দিব, কে বলবে যে এই ছাগলের বাচ্চা জিসানকে একটু বিরক্ত করিস না। আমি আপনার সাইড নিয়ে কথা বলবো। কেন বলবো আমার সাথে? কি বলবো বলুন? জিসানকে আরো শাসা, জিসানকে আমার সাথে ঘুরে এসব বলবে? হ্যাঁ অবশ্যই। আপনার সমস্যা আমি বলবো আপনার ছেলেকে আপনি বুঝলে ধর, আপনার ছেলেকে আপনি নিয়ে যাবেন, মা করবে আমার সাথে ঘুরতে, না হয় পুজদের হয়ে দেবো। অবশ্যই আমি এই কথাই বলবো। আপনার সাথে কোন জিনিস যে এখানে মনে হয় না চুরি কিনতেছে, আর অন্য জায়গায় মনে হচ্ছে অন্য কিছু পড়েছে। চুরি দেখ আমি যাই না, আমি আমার ভবিষ্যৎ কেন নিয়ে যাচ্ছি? কেন নিয়ে যাচ্ছি? জুড়ে চাপো আমার ভবিষ্যতে বাচ্চা। আমাদের সন্তান চেপেছে, চাপো জোরে চাপো। কেন আমাদের বাচ্চা কি কেন এটা আমার ভাই একমাত্র। কে ভাই? এটা আমার ছোট ভাই। ছাড়ো জুনে বিস্কুট গাজা কি গাছে? কই গাছে? এই যে এখানে লেখা গাজা। হ্যাঁ তাই তো। গাজা আরে দে না একটু। প্লিজ নিবে না। ইব্রাহিম আমাদের ভবিষ্যৎ, চাপো। এটা আপনার ইব্রাহিম? না, এটা তো আপনার ভাই হবে, ছোট ভাই। হ্যাঁ ভূতের মতো দেখতে। এটা নিশ্চয়ই এটার মধ্যে জিন ধরেছে। এটা কিডনি না? হ্যাঁ এটা কিডনি। দেখছিস এটা কিডনি। এটা কি? প্রতিটা জিনিস এইভাবে বলতে থাকবে এটা কি এটা কি? সত্যি তাই? বলো আমাকে। তোমার এই যে এই বাচ্চাটা বলার কথা যে এটা কি এটা কি, তোমার বলাতে মারাচ্ছে না তো? বলো তো এটা কি, জিজ্ঞেস করো এটা কি? এটা কি? এটা তো সহজ, বাচ্চাটাকে আরো কঠিনটা জিজ্ঞেস করতে দাও। কোনটা কঠিন? এই বাচ্চাদের সাথে যেগুলো করছে। হ্যাঁ নাও নাও আমার হিসাব হচ্ছে। ঘুমাচ্ছেন আপনাদের এই জন্য। দেখ আমি ঘুম পাড়া দিছি, আমার কোলে আইলো। এই যে ও কেমন পারাও ঘুম পাড়া দিছি। না লাগবে না, সরেন দিবা। আপনিও সামনে যান, আমাদের সামনে হাঁটুন। ভবিষ্যতের সাথে আছি। আর দেখতে দেখতে কি আর কত বড় হয়ে গেল। আহা কত বড় হয়ে গেল, দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে। কি আর আমাদের বাচ্চা আছে। আজ হাঁটুন না সামনে, ঘুরে দিন না। পাগল হয়ে গেছি। বাচ্চা দিবে আমাদের, আমাদের বাচ্চাকে কখনো দিবে না। আমি চাইলে দিব। আজ করে যা বলো বলো।
ইব্রাহিম আমার বাচ্চা নাম, ঠিক আছে? ইব্রাহিম। বাবু তুমি কিছু বুঝেছো? তুমি যে এখানে কার হা করে শুনেছো, বলো কি বুঝেছো? বলো এই বাবুটার নাম। ইব্রাহিম। ইব্রাহিম। ও কারেন্ট চলে এসেছে। Order window to catch the last of the পাখি ধোয়ার জিনিস শুনো, জানেন এভাবে নোংরা জিনিস পরে থাকলে সমস্যা হয়। জানি তো, অন্য জিনিস ঠিকই তুলি, পাও ধোয়ার চেষ্টা করি, যখন উঁচু করি তখন তো পা ধুতেই হয়, তাই না? আপনি কার মোজা ধরছেন? আমার মোজা। দেখুন সুমায়া, কিন্তু আমার মোজা ধরছে, কত ভালো কি ভালো বলায় খারাপ হয়ে গেছে। এভাবে ধুলে ময়লা চলে যায়। সরি, আমাকে এইসব শিখাবেন না প্লিজ, এভাবে ধুবেন না। কত সুন্দর করে শিখে শিখে ধুচ্ছেন। দেখুন কি বের হচ্ছে, কি গোবরের গুড়। ঘরের পিছে কে এটা? আপনি কে? ভাইয়ের মুখে এত ময়লা, মানে কি গোবরের গুড় দিছে, গন্ধ আর ময়লা দুনিয়ার। সাবান দিয়ে ধুন, আপনার জুতা দেন। জুতা ধুবো না, সমস্যা নেই, ধুবো না, ধরুন। আপনি এখন কি করবেন জুতা? হায় হায়, এ দেখেন কি, আপনি আবার জুতা ওইটা করে দিচ্ছেন। আপনার মা দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি করতে বলছে আপনাকে। হয়েছে, এটা হয়েছে, এটা আর লাগবে না। এগুলো এখন বাসায় যে হাত দিয়ে উঠতে ফেলবেন। কি হাত দিয়ে উঠাবো? এগুলো আমার জুতা ধুয়ে দিচ্ছেন। নিয়ে আসুন, মোজাগুলো আম্মুকে দেন। কিরকম মোজা ধুয়ে দিলাম। কি করছেন? মাথা টাথা গরম হয়ে যাবে। একদিন আহর গপ দিতে যাই মাথার মধ্যে ওর হাড়ি ফেলায় ফেলার মধ্যে সিরা গারা দিয়ে
কি বেশিলে এই যে দিয়া বাচ্চা হর দাও বাচ্চা হর না দাঁড়ি দেখিনি খানি বের উঠতে কিনে কা লাগছে না আমি তুই দেই আকান সব তো দেখা লাগছে ভাইয়া মোবাইল তখন একদিন নুড়াতা সামদিন নুড়াতা ইকা তুই ভাইয়ার মোবাইল আর মিথ্যা শাসন এই একটু হয়ে যাচ্ছে একদিন ফ্যাশন ডিজাইন করছিলেন সামনে ব্যাক মুখ দিয়ে পিছনে ব্যাক গরু শুরুর ফুয়া আর মোবাইলে ব্যথা নুর কি দেয়